তো নমস্কার বন্ধুরা, শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি একটা ভ্যালিতে, সাপুরজির পাশে। দেখতে পাচ্ছেন যে কাঠ, এতে আছে কড়া খন্তি সব কিছু, আর ব্যাগে আমাদের সরঞ্জাম সব আছে। তো আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের মধ্যে আজকে যাব আমরা। চলো উপরে ওঠো, চলো দেখা যাক উপরে কেমন আছে জায়গাটা। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে একটা লোকেশন। শঙ্করদা, ও মায়েরই খুব ভালো জায়গা শঙ্করদা। হ্যাঁ, জায়গাটা তো খুব ভালো। রাখো এই সামানটা রাখো, দেখো দাদা এই জায়গাটা রাখো, এই জায়গাটা। তো তোমাদের আমি একটু দেখাচ্ছি লোকেশনটা, খুবই সুন্দর একটা জায়গা। সাপুজির পাশেই আমরা আছি। সাপুরজির পাশে আমরা আছি একটা ভ্যালিতে। এখানে কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে 4-5 বছর মনে হচ্ছে পড়ে আছে জায়গাটা। পুরো কালো। দেখো এই যে রডগুলো দেখতে পাচ্ছ তোমরা, সব জং লেগে গেছে। দেখো তো খুব সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ। আবার ওই সাইডটা দেখা যাচ্ছে সংগ্রহ, দেখো আমি একটু জুম করছি, দেখো ওই দিকটা সর্ষে বাগান মনে হচ্ছে। হ্যাঁ, সর্ষে বাগান এদিকে, এইদিকে কলা বাগান রয়েছে। আর এখানেও একটা দেখতে পাচ্ছি বিল্ডিং, কিন্তু হয়নি, অর্ধেক কমপ্লিট। সাবুজি এই সাইডটা আছে, সাবুজি যে বিল্ডিংগুলো আছে এগুলো সাবুজির বিল্ডিং। তো শঙ্করদা চলো আমরা পিকনিকের দিকে এগোতে থাকি। শঙ্করদা ভালো থাকে, পাতা কেটে নাও তো একটা। ঘরেটা এই পাতাটা ওই দিকে যাবে। তো কটা ধনে পাতা দেখি তোলা যায় কি। চাষের একদম পিওর টাটকা ধনে পাতা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা গাছে খুব সুন্দর পাকা পেঁপে আছে, এটা আমরা পেড়ে নিয়েছি। দেখা যাক কেমন লাগে খেতে। এত পুরো পিওর গাছ পাকা পেঁপে। এই দেখুন তোমরা, গাছে অনেক পেঁপে আছে, আর সে পেঁপে গাছেই শিম দেখুন থল থল হয়ে আছে। এই দেখুন কত সুন্দর লাগছে, চতুর সাইডে সিম দেখুন পেঁপে গাছের। এই দেখুন একদম থল থল সিম। ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে। চলো একটা আছে। কাটতে হয়ে যাবে, ভালো লাগবে। খুব সুন্দর। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা শঙ্করদা ইলিশ মাছ কটা একটু কাটার ব্যবস্থা করছে। খুব খিদে পেয়ে গেছে শঙ্করদা। হ্যাঁ, তা কিছু খাওয়া হোক নাকি? হুম, টিফিনটা করে নেওয়া হোক। টিফিনটা করে নেওয়া। তুমি তাড়াতাড়ি মাছটা কেটে নাও। হ্যাঁ, বার করো। খুব মিষ্টি আছে কল।
এদিকে শুভর মনে হয় খুব খিদে পেয়ে গেছে। শুভ তো একটা কলা নিয়ে অনেকক্ষণ ধরে খাওয়ার চেষ্টা করছে। এটা 18 কেজি, এটা 33 কেজি। এই যে টমেটোমের মধ্যে যে একটা ক্যালসিয়াম আছে, এটা তো গ্ল্যামার অবশ্যই বাড়ে, আর চুল দাড়ি তো পাকবেই না, একদম পুরো কচি থাকবে। তাই একটা পুরনো ভ্যালিতে এসেছি আমরা, আর পুরো বিরানা জায়গাটা দেখো কিভাবে। এই গাছটা পুরো আকার মতন। তো গাছটা আমাদের দেখো, আজকে রেসিপি আছে ইলিশ মাছ এই ভাজা আকার এরকম, আর সিদ্ধ আকার চালের এরকম খিচুড়ি। গাছ। আচ্ছা, তো শ্যামলার লাইফস্টাইল তোমরা দেখতে থাকো, এরপরে আরও কত কি আসছে। আজকে আমরা পিকনিক করতে এসেছি সাপুজির পাশে একটা ফ্ল্যাটে। হ্যাঁ কি বলছিস বল। কি বলি? কাঁচা পেঁপে পুরো টাটকা গাছের। খেতে কিরকম লাগবে এটা? ভালো তো অবশ্যই হওয়া উচিত। দেখতে কাঁচা, ভিতরে লাল, খেতে মিষ্টি। খেতে মিষ্টি, তার নাম পেঁপে। দাদা কি টমেটোটা খাবে তুমি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে একটু জল জিরে দিয়ে দিই। হ্যাঁ দাও। আরো বেশ, বলো কেমন লাগছে? একদম মিষ্টি, দেখতে কিন্তু কাঁচা কিন্তু খেতে খুব মিষ্টি, আর জল জিরা দিয়ে একটা ভেবে স্বাদ আসছে। শুভ, তোমার কেমন লাগছে? তো এতটা স্বাদ লাগছে শুভ যে বলতে পারছে না। এই রোদ্রের মধ্যে পেঁপে পাকা, আর তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা আর আতপ চালের খিচুড়ি। মাছ কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। শঙ্করদা মাছগুলো কেটে নিয়েছে। এখানে পেঁপে খাওয়া হয়ে গেছে আমাদের, এই যে পাশেই দেখতে পাচ্ছেন মাছ পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমরা মাছটা ভাজবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছে, তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবারে আমরা মাছটা ভাজাভাজি করবো। এই যে চলো এবারে আমরা উনুনটা জ্বালাই। শঙ্করদা ওদিকে উনুনটা জ্বালানোর চেষ্টা করছে, পারছে না, কেননা এখানে প্রচুর হাওয়া হচ্ছে, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। শঙ্করদা ধরেছে নাকি? ধরছি তো, দেখি হাওয়া তো প্রচুর, বাতাস বইছে এখানে। ভালো ধরে গেছে। 10-15 মিনিট ধরে চেষ্টা করছিলাম। খুব গরম, কি হলো শঙ্করদা? আরে গরম খুব। খুব গরম। তো আমাদের ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এবারে আমরা খাওয়া দাওয়ার দিকে আসব। এখন প্রায় বাজে 2টো বেজে গেছে, খুব খিদে পেয়েছে, অনেক সকালে বার হয়েছি আমরা। তার মধ্যে আমরা হালকা টিফিন করে নিয়েছি। শঙ্করদা, এবার আমাদের খিচুড়িটা আনার ব্যবস্থা করো। হ্যাঁ খিচুড়িটা আনছি, এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমাদের শঙ্করদা
মাছ কটা ভেজে নিয়েছে। ওহ, খুব সুন্দর লাগছে ভাজাটা, লাল লাল করে ভাজা। আর আগে থেকে বলেছি আমি তোমাদের যে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই যে খিচুড়িটা, আহ, কি দাদা, কি সেন্ট বাবা! আচ্ছা, আমার তো গালে জল চলে এসছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, ইলিশ মাছ ভাজা। তো এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা গার্নিশের জন্য, ফ্লেভারটা একটু ভালো আসবে খেতে। ব্যাস ব্যাস হয়ে গেছে। শঙ্করদা, তুমি তাড়াতাড়ি বাড়ো, আচ্ছা, যা খিদে পেয়েছে। আর এই গন্ধে আমার তো পেট খাবো খাবো করছে শুধু, একটু নাড়িয়ে দিই। খুব খিদে পেয়েছে। আজকে একটা কিন্তু অনবদ্য টেস্ট লাগবে খেতে মনে হচ্ছে। এই যে ইলিশ মাছ ভাজা আর এই গোবিন্দভোগের চালের খিচুড়ি। আজকে কত আছে ডিগ্রি, কত সেলসিয়াস আছে আজকে? 10 ডিগ্রি 9 ডিগ্রি আশেপাশে। আচ্ছা আচ্ছা, তাহলে খিচুড়ি আর গোবিন্দভোগের চালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে দাদা, আমরা বসে পড়ো, খাওয়া দাওয়া স্টার্ট করি। খিদে পেয়েছে। ঢালো 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 ঢালো। ঠিক আছে। ওফ, কি ফাটাফাটি বাবা! এটা কি দাদা, ফুলকপি? ফুলকপি, হ্যাঁ আলু ফুলকপি দুটোই মিক্স আছে। তো বন্ধুরা দেখছি টেস্ট করে কীরকম স্বাদ লাগে। আচ্ছা এখান থেকে একটু নেব, মাথাটা বরে খাওয়া যায়, একটু খিচুড়ির সঙ্গে একটু দেখি কীরকম লাগে। তুমি খাচ্ছ, আমার গলে জল এসে যাচ্ছে। সুপার লেভেল। বাহ বাহ বাহ, সেই টেস্ট। কেমন লাগছে দাদা আজকে ও, খেতে? ইলিশ মাছ ভাজা, গোবিন্দভোগ চালের খিচুড়ি, জবাব নেই। তাই এরকম ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে হয়, শ্যামলদার সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর আমার সাথে সবসময় দেখেছেন শঙ্করদা আছে, ওর লিঙ্কটা আমি ডিসকাউন্টে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা, আবার কোনো জায়গায় যেতে পারি আমরা। সরি বন্ধুরা, তোমাদের একটা কথা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সুন্দরবনে যাব, তা আমার একটু অসুবিধার জন্যে আর শঙ্করদার ছুটি নেই, সেই জন্য আমরা যেতে পারলাম না। এখানে আজকে আমরা একটা পিকনিক করলাম, আবার পরে ভিডিওতে তোমাদের দেখা হবে। তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও শেষ। তো টাটা, বাই বাই। আজকে আমরা দেখালাম আপনাদেরকে সাপুজির পাশে একটা ভ্যালির মাঠে। পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে। ধন্যবাদ।